এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি বিটকয়েনের লিকুইডেশন ম্যাপের মধ্যে। তো লিকুইডেশন ম্যাপে দেখা যায় বিটকয়েনের কোন প্রাইসে কত পরিমাণ লিকুইডিটি জমে গেছে। তো লিকুইডিটি দেখে বোঝা যায় যে বিটকয়েনের পরবর্তী মুভমেন্ট কোন দিকে হতে পারে। যেই দিকে যত বেশি লিকুইডিটি থাকবে বিটকয়েনের পরবর্তী মুভমেন্টও ওই দিকেই যাবে। তো আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, বিটকয়েনের প্রাইস 1,27,399 ডলার, এখানে $527 মিলিয়ন লিকুইডিটি জমে গেছে। আবার যদি নিচের দিকে যান 1,04,104 ডলারের, এখানেও কিন্তু $504 মিলিয়ন মতো লিকুইডিটি জমে গেছে। তার মানে দুই দিকেই, উপরে নিচে দুই দিকেই কিন্তু সমান পরিমাণ লিকুইডিটি জমে গেছে। এখান থেকে কিন্তু আমরা কিছু বুঝতে পারতেছি না বিটকয়েনের পরবর্তী মুভমেন্ট কী হতে পারে, কারণ যেই দিকে লিকুইডিটি আছে ওই দিকে মার্কেট যাবে। যেহেতু উপরেও আছে নিচেও আছে, তার মানে বোঝাই যাচ্ছে দুই দিকেই মার্কেট যাবেই। কোনটা আগে যাবে কোনটা পরে যাবে এটাই এখন বুঝতে হবে। তো যেহেতু আমরা কিছুই বুঝলাম না, এখন আমরা বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমের মধ্যে চলে যাব। তো বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমের মধ্যে যদি একটু লক্ষ্য করেন তাহলে বোঝা যাচ্ছে বিটকয়েন কিন্তু একটা পিওর আপ ট্রেন্ডের মধ্যে আছে। পিওর আপ ট্রেন্ডের মধ্যে আছে, তাতে কী হয়েছে এখানে কিন্তু বাকি কিচ্ছু বোঝা যাচ্ছে না, তাই না? তো আমরা এটা একটু রিলেট করে দিয়ে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্টের সাহায্য নেব। আমরা যদি এই ইন্ডিকেটরটা একটু ইউজ করি তাহলে ডেইলি টাইম ফ্রেমের মধ্যে সাপোর্ট কোথায় দেখেন তো? সাপোর্ট হচ্ছে 1,07,255 ডলারের এখানে। আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে যাই তাহলে আরেকটা সাপোর্ট লক্ষ্য করা যাচ্ছে, সেটা 1,12,831 ডলার এখানে। আমরা ইন্ডিকেটরটা একটু ডিলিট করে দেবো। তাহলে এখানে একটা ভালো বিষয় লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে দুইটা সাপোর্ট লেভেল আছে, এই দুইটা সাপোর্ট লেভেলই ইম্পর্টেন্ট লেভেল। আর মাঝখানে এই দুইটার মাঝখানে কিন্তু কোনো সাপোর্ট নাই। তার মানে যদি এই সাপোর্ট ব্রেক করে তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আমরা এখন এই ইম্পর্টেন্ট লেভেলগুলো একটু একটু মার্ক করে দিই। এটা হচ্ছে 1,12,835 ডলার, আর এটা হচ্ছে 1,07,565 ডলার। তো এই লেভেলটা কেন ইম্পর্টেন্ট এবার একটু আপনাদের বোঝাই। আপনারা যদি লক্ষ্য করেন মার্কেট আপ ট্রেন্ডে আছে না, মার্কেট কিন্তু আপ ট্রেন্ডের মধ্যে আছে। আপ ট্রেন্ডের মধ্যে থাকে আপনার মার্কেট কী করে? নিচে যায় উপরে যায়, নিচে যায় উপরে যায়, এমনি এমনি যায়। কিন্তু এটা হচ্ছে হায়ার হাই আর এটা হচ্ছে হায়ার লো। মার্কেট যদি এই পর্যন্ত যায়, নিচে একটা উইক দেয়, উইক দিয়ে যদি ভি শেপ আকারে কন্টিনিউ করে আপ ট্রেন্ড, তাহলে কিন্তু এটা আপ ট্রেন্ড, তাও কিন্তু সমস্যা নাই। কিন্তু যদি সিনারিও এইরকম হয়, তার আমি একটু ভালো করে দেখাই। ডিলেক্টেড যদি মার্কেট এইভাবে আসে, নিচে যায়, নিচে যে এখানে স্টে করে, ডেলি ক্যান্ডেল নিচের দিক ক্লোজিং দিল, তারপর কনসলিডেশন করলো, তার মানে বোঝা যাচ্ছে মার্কেট নিচের দিক যাবে। মার্কেট নিচের দিক যাবে, মার্কেট নিচের দিক যাওয়ার শর্ত কি? নিচে লিকুইডিটি থাকতে হবে, আর নিচে তো লিকুইডিটি আছেই। তো আমরা এই দুইটা ভালো করে দেখলাম। এবার আমরা একটু ডেইলি টাইম ফ্রেমে আবার যাব। এখানে একটা বিষয় দেখা যাচ্ছে, আমরা যদি সিম্পল চার্ট প্যাটার্ন দেখি, ভালো করে লক্ষ্য করবেন। তো দেখেন তো এইরকম একটা চার্ট, এটা কিসের চার্ট? ঠিক আছে, এটা কী চার্ট? এটা কি হেড অন শোল্ডার বলে না? হেড অ্যান্ড শোল্ডার বলে। দেখেন তো এই চার্টটা দেখেন তো, এভাবে না, উপরে গেল নিচে গেল, উপরে নিচে উপরে নিচে, এটার সাথে মিলান তো, দেখেন তো এটা কিন্তু অনেকটাই মিলছে। তো এই অনুপাতেই বলা যায় বিটকয়েন একটু হলেও ডাউন আসতে পারে। ডাউন আসতে পারে, আমি সিনারিও নিয়ে আলোচনা করতেছি যে যদি হয় তাহলে এরকম হইতে পারে। কিন্তু বরাবরের মতো মার্কেট কিন্তু এখন আপ ট্রেন্ডে আছে, এটা মাথায় রাখতেই হবে। কোনোভাবে বেয়ারিশ এখন হওয়া উচিত না। যদি বেয়ারিশ হইতেই হয় তাহলে ধরেন আমরা এই পর্যন্ত বেয়ারিশ হবো, 1,12,835 পর্যন্ত বেয়ারিশ হবো, এই পর্যন্ত ধরেন তারপর উপরে যাবে, আমরা এইরকম একটা প্ল্যান সাজাবো। কিন্তু যদি মার্কেটের মধ্যে আসলেই বেয়ারিশ সেন্টিমেন্ট ঢুকে যায়, যেহেতু মার্কেটের মধ্যে রেট কাট হয়েছে 25 বিপিএসে, এটা কিন্তু ভাই অতটাও বুলিশ না, ঠিক আছে, মার্কেটের জন্য অতটাও বুলিশ না। তো অক্টোবর মাসে একটা রেট কাট আছে, ওটাতে যদি 25 হয় তাহলে তো মোটামুটি একটা ভালো মার্কেটের জন্য আসবে। তো তখন একটু মার্কেট পাম্প করতে পারে। তো এখন এই বুলিশ সেন্টিমেন্টকে ব্রেক করার জন্য মার্কেট ম্যানিপুলেশন করতেই পারে। ম্যানিপুলেশন করে যদি ধরেন এরকম ব্রেক করে নিচের দিক আসে, নিচের দিক যদি আসে কোনোভাবে ধরেন এই সাপোর্টটা ব্রেক করে দিল, তখন কী হবে? তখন তো এই সাপোর্টের কাছে আসবেই। আর এই সাপোর্টে যদি আসে তখন তো মার্কেটে বুলিশ সেন্টিমেন্টই নষ্ট হয়ে যাবে। তখন মানুষ করবে যে আরে বিটকয়েনকে টপ এটাই লাগাইছিল, মার্কেট কি আর উপরে যাবে না, এরকম মনে হবে। কিন্তু এটা ভুল ধারণা ভাই, কারণ বিটকয়েন সাইকেল টপ এখনও লাগাই নাই। সাইকেল টপ যদি লাগাইতে হয় তাহলে সাইকেল টপ হবে ধরেন বিটকয়েনের 1,27,000 ডলার থেকে 1,35,000 বা 40-এর মধ্যে বিটকয়েনের সাইকেল টপ থাকবে। এই লেভেল পর্যন্ত বিটকয়েনের সাইকেল টপ থাকবে। তার আগে বিটকয়েন টপ লাগাই না। আপনারা যদি রেইনবো চার্ট দেখেন বিটিসির, সেটা কিন্তু এখন অ্যাকুমুলেশন জোনেই আছে, এখনও কিন্তু সাইকেল টপ ওখানে শো করে নাই। তো বোঝা যাচ্ছে বিটকয়েন এমনিতে শর্ট টার্মের মধ্যে খেলা দেখাবে, কিন্তু লং টার্মের মধ্যে ভালো একটা মুভমেন্ট করার পসিবিলিটি আছে। তো যদি নিচের দিক যাই, আপনাদের এখন কোশ্চেন হচ্ছে যে ভাই আপনি তো দুই দিকের কথাই বলতেছেন, ক্লিয়ার করে বলেন। আচ্ছা ক্লিয়ার করে বলবো, আগে সিনারিওগুলো বুঝাই দিই, না হলে ধরেন আপনারা তো বুঝবেন না যে কোন দিকে কী হইতে পারে। ট্রেড করে যে কনফিডেন্সটা পাওয়ার কথা ওইটা তো পাবেন না। ওই জন্যে একটু ধৈর্য ধরে একটু শিখুন বা বুঝুন যে কী হইতে পারে। আমরা যদি একটু নিচের দিকে দেখি, আমরা উপরের দুটো লেভেল কিন্তু দেখছি, এবার নিচের দিক দেখব। নিচের দিকে কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে।
আমরা একটু কনফার্ম হওয়ার জন্য আমরা একটু এই ইন্ডিকেটর ইউজ করবো। তাহলে এখানেও দেখা যাচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, আর এগুলো 3টে 4টা দেখাচ্ছে, এটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার। যদি লোয়ার টাইম ফ্রেমে যাই তাহলে এটা শো করবে। তো আমরা ইন্ডিকেটরটা কেটে দিলাম। তো এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আপনারা সবাই জানেন ফেয়ার ভ্যালু গ্যাপ যেখানে থাকে ওখানে মার্কেট আসেই। বিগত আমরা যতবার দেখছি প্রত্যেকবারই প্রায় এরকম হয়েছে। এই যেখানে ছিল না এখানে কিন্তু মার্কেট আসছে, ঠিক আছে। আবার যদি আপনারা এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেন, ট্যাপ করে নিয়েছে, বাকিগুলো এইখানে আছে ট্যাপ করে নিচ্ছে, সবগুলো প্রায় ট্যাপ করে। তো মার্কেটের সেন্টিমেন্ট যদি আমরা দেখি তাহলে কিন্তু এখন বুলিশ, কিন্তু যদি বেয়ারিশ হয় তাহলে কোন পর্যন্ত আসতে পারে, যদি বেয়ারিশ হয় তাহলে এই পর্যন্ত আসতে পারে, এসে উপর দিক চলে যাবে, এরকম হওয়ার কথা। কিন্তু এখানে একটা অর্ডার ব্লকও ধরা যায়। অর্ডার ব্লক যদি ধরি তাহলে আমার দেখেন তো, ভালো করে দেখেন তো, এই পুরোটাই ধরবো আমরা। যদি ধরি তাহলে ধরেন তাও তো 98,000 রেঞ্জটা পাওয়াই যায়, তাই না? এখন কোশ্চেন কি 98,000 আসবে? মানে আসতেই পারে, এটা নট এ বিগ ডিল। কারণ মার্কেটের মধ্যে যেরকম মুভমেন্ট চলে আসে হঠাৎ হঠাৎ, উপরেও যায় নিচেও যায়, আসতেই পারে $98,000। $98,000 আসলেও মার্কেটের মধ্যে যদি ওই রকম প্রেশার আসে, বাইং প্রেশার, তাহলে আবার মার্কেট উঠে যাবে, ওই নিয়ে কোনো টেনশন নাই। আমি শুধু বোঝাইলাম যে মার্কেটে কোথায় আসতে পারে। তো এটা নেগেটিভ পজিটিভ সব কথা হইলো। এখন আমরা এগুলো বাদ দিয়ে দেবো। আমরা সব বাদ দিয়ে আমরা আবার সাপোর্ট রেঞ্জ ড্র করবো $1,12,800 কাছাকাছি। $1,12,800 কাছাকাছি। এইটা কেন ইম্পর্টেন্ট আমি আবার বলছি। এখানে দেখেন লিকুইডেশন হিট ম্যাপ, আপনারা যদি একটু 3 ডের চার্ট দেখেন, 3 ডের চার্টে এখানে দেখা যাচ্ছে $1,18,800 লিকুইডিটি আছে, 146 মিলিয়ন, তাই না? তো আমরা যদি এখন 1 মান্থের চার্টে যাই তাহলে 1 মান্থে কী দেখা যাচ্ছে দেখেন তো। 1 মান্থে সর্বোচ্চ আছে 289 মিলিয়ন। 289 মিলিয়ন কোথায় দেখেন তো? $1,12,800 রেঞ্জে না? $1,12,800 রেঞ্জ। তো মার্কেট এখন কী হইতে পারে দেখেন, হয়তো উপরের লিকুইডিটিটা আগে নেবে, নিয়ে তারপর নিচে আসবে, নিচে এসে ভি শেপ করে উপরে উঠবে, তারপর একটু রিটেস্ট করবে, কনসলিডেশন মোড করে তারপর উপরে চলে যাবে। এইটা হচ্ছে এখন মার্কেট আপডেট। তো ক্লিয়ার অ্যান্সার আমি কী দিলাম? ক্লিয়ার অ্যান্সার দিলাম মার্কেট উপরে লিকুইডিটি নিলে নিতে পারে, ঠিক আছে, নিলে নিতে পারে। আমি প্ল্যান বোঝাচ্ছি, আমি কোনো প্রেডিকশন দিচ্ছি না। আপনার ট্রেডিং প্ল্যান এভাবেই ইউজ করবেন, কারণ এখানে কেউ নেই যে 100% সঠিকতার সাথে মার্কেট প্রেডিক্ট করতে পারে, এখানে শুধু প্ল্যান হবে। প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে বুঝবেন যে আমাদের প্ল্যান কতটা কার্যকরী হয়। দেখেন আমি আবার বলছি, বিটকয়েনের উপরে যেহেতু লিকুইডিটি আছে, তো লিকুইডিটি উপরেরটা নিয়ে তারপর নিচে আসবে, নিচে এসে এই সাপোর্টটা কনফার্ম করবে, প্লাস এই লিকুইডিটি নেবে শর্টার টাইম ফ্রেমের মধ্যে, তারপর আপে যাবে। আমরা যে সিনারিও দেখলাম যে নিচে আসবে 98, এটা এখন পর্যন্ত মার্কেটে ওই রকম সেন্টিমেন্ট আসে নাই যে আমরা এইভাবে চিন্তা করব। আপনাদের জন্য একটা ট্রিক্স বলে দিই, আপনারা যদি দেখেন বিটকয়েন যতক্ষণ $1,05,000 উপরে আছে ততক্ষণ নো টেনশন। নিচে আসার জন্য, নিচে যে আসতে পারে এটা কল্পনাই করার দরকার নেই। যতক্ষণ মার্কেট 1,05,000 উপরে আছে ততক্ষণ চিল, ততক্ষণ সব বুলিশ থাকবে, কোনো কিছু বেয়ারিশ হওয়া যাবে না। বিটকয়েনের মোটামুটি আপডেট দিয়ে দিলাম, আপডেট আবার বলছি। বিটকয়েন প্রথমে $1,18,800 কাছাকাছি যাবে, যে যদি এখানে যায় তাহলে মার্কেট বিশাল বড় একটা ফল করবে, ফল করে 1,12,000 কাছাকাছি আসবে। যদি যেভাবে স্ট্রাকচার দেখাইলে এভাবে যদি না হয়, আর $1,07,000 $5,000 যদি ব্রেক করে দেয়, তাহলে ভাই বুঝতেই পারতেছেন মার্কেট কোন দিকে যাবে। কারণ দুই দিকেই লিকুইডিটি সমান পরিমাণে আছে, দুইটার যে কোনো একটা হইতেই পারে। এইরকম সিচুয়েশনে মার্কেট কনফিউজিং। এখন আপনাদের অনেক কোশ্চেন, আমরা কি ইনভেস্ট করার সুযোগ পাবো? তো এখনকার কথা হচ্ছে, বিটকয়েন যদি ডাউন দেয় তাহলে তো সুযোগ পাবেনই, বিটকয়েন আপ দিলেও সুযোগ পাবেন। কীভাবে? বিটকয়েন যদি আপ দেয় তাহলে বিটকয়েনের ডমিনেন্সও বাড়বে, যেহেতু বিটকয়েনের প্রাইস বাড়ছে। বিটকয়েনের ডমিনেন্স যদি বাড়ে তাহলে অল্টস কয়েনের মার্কেট ক্যাপ কমবে, বুঝতে পারছেন? বিটকয়েনের প্রাইস আপ, ডমিনেন্স আপ, তাহলে একটু কমবে। তারপর আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে অল্টস কয়েনের মার্কেট ক্যাপ অনেক বেড়ে গেছে, প্লাস অল্ট সিজন ইন্ডেক্সও কিন্তু 80-র উপরে। তার মানে এটি কিন্তু অল্ট সিজনের মধ্যে চলতেছে। আমরা অল্ট সিজনের মধ্যে কিন্তু ইনভেস্ট করতে হয় না ভাই। অল্ট সিজনের মধ্যে চুপচাপ খালি প্রফিট টেকিংয়ের একটা পজিশন খুঁজতে হয়, যে কোথায় আমরা প্রফিট বুক করব। তো বুঝতেই পারলেন যে এখন ইনভেস্ট করার সময় না। যদি আপনারা পার্টিকুলার কোনো কয়েন ডিসকাউন্টে পেয়ে যান হঠাৎ ডাউনফলের কারণে, সেইটা তখন কিনবেন। হাই প্রাইসে কখনো ইনভেস্টের জন্য কখনো কয়েন কিনবেন না, কারণ মার্কেট এখন অনেক ম্যাচিউর হয়ে গেছে, বুঝতে পারছেন? কম দামে কিনে বেশি দামে সেল করবেন, এটা ধরেন একটু পেইন হবে এখন, কারণ মার্কেট যদি পড়ে যায় মাথায় হাত দিতে হবে, বুঝতে পারছেন? তো হোয়েন টু ইনভেস্ট, কখন ইনভেস্ট করব? ইনভেস্ট করার সময় ভাই চলে গেছে, এখন ইনভেস্ট করার সময় না। এখন ঊর্ধ্বমুখী মার্কেট যখন থাকে তখন মার্কেটে প্রফিট বুক করতে হয়, এখন ইনভেস্ট করতে হয় না। আমি সাজেস্ট কাউকেই করবো না আপনারা এখন ইনভেস্ট করেন। এখন আপনারা শর্ট টার্মের সুইং ট্রেড করবেন। কোনো কয়েন যদি ব্রেকআউট ভাব দেয় তাহলে ওইটাতে সুইং ট্রেড করবেন, তারপর বের হয়ে আসবেন। হোয়াট কাইন্ড অফ স্ট্র্যাটেজি শুড বি ইউজড? আপনাদের কোন স্ট্র্যাটেজি মেনটেন করে চলা উচিত? ওই একই স্ট্র্যাটেজি যেটা আমি প্রথম থেকে বলে আসতেছি। যদি কোনো শিট কয়েন কেনা থাকে যেটা পারফর্ম করবে না আপনার মনে হয়, তো ওটা সেল করে দিয়ে সব টাকা এক জায়গায় করুন, এক জায়গায় করে কোনো একটা ভালো কয়েনে 2-3x লেভারেজ দিয়ে লং করুন শর্ট টার্মের মধ্যে। এটা কিন্তু হোল্ড করা যাবে না। ধরেন আপনি নেয়ার কয়েন কিনছেন $2.5, এটা যখন $4 যাবে 5x বা 3x লেভারেজ দিয়ে ধরবেন,
তারপর প্রফিট বুক করবেন, হয়ে গেল। এরকম 2-3টা কয়েন ধরতে পারলেই ধরেন আপনার বিগত যা লস করছেন সব রিকভারি। তো আজকে মোটামুটি অনেক দিন পর ভিডিও দিলাম, তো মার্কেট যা আপডেট দিলাম এটা আবার একটু রিভাইজ করে দিই, কারণ ধরেন অনেক কথা বলছি তো আপনারা একটু গোলমাল পাকাই ফেলতে পারেন। তো আমাদের এক্সপেকটেশন মার্কেট উপরে যাবে, উপরে মার্কেট উপরে যেহেতু লিকুইডিটি আছে, উপরে লিকুইডিটিটা নেবে, নিয়ে তারপর মার্কেট ফল করবে। মানে মার্কেট উপরে গেলে এবার ফল করবেই করবে, কারণ একবারে ওই 1,27,000 যাবে না এখন। ফল করার পর 1,12,000 কাছাকাছি আসবে। $1,12,000 যদি $1,12,800 যদি এরকম উইক দিয়ে এই ট্যাপ করে তারপরে যদি কনসলিডেশন মোডে যদি আপট্রেন্ড করে করে চলে যায়, তাহলে তো আমাদের জন্য ভালো। তারপরে ভাই নেক্সট টার্গেট ভাই উপরে 1,27,000 বা 1,28,000 এরকম। কিন্তু যদি এরকম না হয় তাহলে ভাই নিচের দিক চলে আসবে। মেইন কথা শর্ট টার্মের মধ্যে যে এখন যেটা বললাম এইটাই ভ্যালিড, ঠিক আছে, এইটাই ভ্যালিড যে আপে যাবে, ঠিক আছে। যদি নিচে যায় তাও 1,12,000 নিচে যাওয়ার কথা না, ঠিক আছে। আর যদি যায় তাহলে বলেই দিছি ভিডিওতে কী কী করবেন। প্যাচ লাগাবেন না, আমি সুন্দর করে বুঝাই দিছি, চার্ট ড্রয়িং করে করে লজিক দিয়ে বুঝাই দিছি। তো এইটার উপর যদি সতর্ক থাকতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট করতে পারবেন। আশা করি ভিডিওতে মোটামুটি একটা আপডেট দিতে পারছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার তো করবেনই। আর যদি আমি সাবস্ক্রাইব রিজার্ভ করি তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন।